কালের নিয়ম, আসলে তাকে যেতে হবে। ঠিক সেই রকমটাই হয়েছে পশ্চিমবঙ্গে। একেবারে আন্দোলন থেকে উঠে আসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘ 15 বছর। তারপরেই পালা পরিবর্তন হয়েছে, তৃণমূলের ভরাডুবি, এবং বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তার মধ্যে বেশ কিছু তৃণমূল নেতা, যারা কিছুদিন আগেও, ভোটের আগে পর্যন্ত বা 4 তারিখের আগে পর্যন্ত তারা নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করত, তারা এখন দল পাল্টানোর হিড়িকে নিজেদের নাম লিখিয়েছে, এবং সেখানে গিয়ে নিজেদের এই যে দল পাল্টানো, সেখানে গিয়ে তারা নিজেদের দলকে, যে আগের দল ছিল, তাকে বিভিন্ন ভাবে আক্রমণ করছে। তারই মাঝে আমরা সঙ্গে পেয়েছি সফিয়া খান মহাশয়কে, এবং তিনি কিন্তু এই যে দল পাল্টানো এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করবেন। এবং তার আরো একটা পরিচয়, তিনি বিভিন্ন ন্যাশনাল ডিবেটে অংশগ্রহণ নেন এবং তিনি তৃণমূলের নেত্রী। প্রথমে স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ। এই যে দল পাল্টানোর যে হিড়িক, যে লাইন, সেখান থেকে বিভিন্ন তৃণমূল নেতা নেত্রী তারা কিন্তু এখন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই যে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার আপনারা যাকে বলছেন এবং বিভিন্ন ভাবে অ্যালিগেশন লাগাচ্ছে, কিভাবে দেখছেন? আমি তাদেরকে তো আগে ধিক্কার জানাচ্ছি, যারা স্বার্থে নিয়ে রাজনীতিতে ঢোকে, নিজের স্বার্থের জন্য, বা যারা দুর্নীতি ছিল, সেরাই, মানে আমার মনে হচ্ছে যে যারা নিজের স্বার্থের জন্য দল করেছে, বা যারা দুর্নীতি ছিল, দল নামটা ওরাই খারাপ করলো, ওরাই দল ছেড়ে মানে চলে যাচ্ছে। হয়তো ওরা নিজের পিঠ বাঁচাচ্ছে, বা নিজের জন্য, মানে ওরা ভাবছে যে বিজেপি ওদেরকে মানে জেল করে দেবে, বা আমার মনে হচ্ছে ওদেরকে আমি ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন 90 দশকের লড়াকু নেত্রী। উনি এত লড়াই করেছেন, এখনো করে যাচ্ছেন। আপনি দেখুন, 4 তারিখে যখন ওনাকে ধাক্কামুক্কি করে কাউন্টিং প্লেস থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে, বা কাউন্টিং যা রকম হলো আমরা দেখলাম, কি করে স্লো কাউন্টিং করে মানে আমাদেরকে হারানো হয়েছে। সেটা তো ডেফিনেটলি ইট ইজ নট আ ডেমোক্রেটিক ফেলিয়ার, ইট ইজ নট আ ডেমোক্রেটিক লস্ট। তা আমরা তো জয় হয়েছি। আমরা মাটি মানুষের নিয়ে আমরা যেটা লড়াই করেছি, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার জন্য লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী দিয়ে, যেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মকে নিয়ে চললেন, সব ধর্মকে সম্মান করলেন, সব ধর্ম, ঈদ হোক, দুর্গাপূজা হোক, সেটা নিয়ে তো সব সময় উনি কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করেননি। উনি মাটি মানুষের জন্য, উনি বাংলার মানুষের জন্য অনেক কাজ করেছেন। তো তাহলে আমরা তো জয়, আমরা লোকের কাছে জয়। যদি ওরা ইলেকশন কমিশনকে নিয়ে ওরা এইরকম, মানে আমরা জানি 4 মাস করে কি করে ভোটার তালিকা থেকে আমাদের অনেক লক্ষ লক্ষ নাম বাদ করে, মানে ওদের ভোটিং রাইটটা তুলে দিয়ে, এই চুনাव আয়োগকে আমি বলছি যে ওরা তো বিজেপির লোক হয়ে এই ইলেকশন হয়েছে। তো সেটা তো ডেমোক্রেটিক ভাবে হয়নি, এটা লোকতান্ত্রিক ভাবে হয়নি। আমি ভাবছি যে এটা অন্যায় হয়েছে। আর লোকরা এখনো চাইছেন যে আমরা অপোজিশন হয়ে আবার তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বা বা ওনার সঙ্গে যারা এখনো আছেন, আমরা লড়াই করেই যাব। আর ওদেরকে তো দুর্নীতি করতে দেব না। যদি ওরা বলেছেন যে মহিলাকে 3,000 দেবেন, তাহলে অন্ন ভাণ্ডার করে, তাহলে ওদেরকে দিতেই হবে। সেটা মানে আমরা অপোজিশন হয়ে এবার দেখব যে ওরা যে জিনিসটা ওরা বলেছে, ওদের যা ম্যানিফেস্টো ছিল, ওদেরকে করতেই হবে। আর সব ধর্মকে নিয়ে ওদেরকে চলতে হবে। সেটা আমাদের, মানে এটা আমাদের কি বলবো, এটা আমাদের রেসপন্সিবিলিটি যে এটা আমরা দেখবো। অপরদিকে যেসব নেতারা পাল্টি মারছে বা বিভিন্ন সময় তৃণমূলের দোষারোপ করছে বা বিভিন্ন খামতি তুলে ধরছে, তার মধ্যে রিজু দত্ত, কোহিনূর, এরা সর্বোপরি আছে এবং বেশি ভাবে কথা বলছে। এবং তাদের ব্যাপারে কি বলবো, আমরা আপনার একটা ডিবেটও দেখলাম রিজু দত্তের সঙ্গে, কি বলবেন? দেখুন, আফটার 4th যে পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখলাম, সেটা নিয়ে আমি খুবই, মানে কি বলবো, পার্সোনাল ভাবেও রাগ আছে। যে পোস্ট পোল ভায়োলেন্স, মানে 2.5 লক্ষ
কেন্দ্রীয় মানে ফোর্সেস ছিল এইখানে। আর ইলেকশন কমিশন বলেছিল যে প্রি পোল ভায়োলেন্স হয়নি, পোলিং সময় ভায়োলেন্স হয়নি। হঠাৎ করে আফটার ফোর্থ মানে ফিফথ থেকেই মানে ভাঙচুর হয়েছে। অনেক তৃণমূল কংগ্রেস, ইভেন বিজেপি ওয়ার্কার্স অলসো, ওদেরকে মারা হয়েছে। মানে গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স, দে ওয়ার মোস্ট সাফারিং। তো এটা নিয়ে তো আমি ধিক্কার জানাবো যে চুনাव আয়োগ, বিজেপি সত্তা হয়তো ওরা এটা মানে দে হ্যাভ ডান ইট পারপাসলি, সো দ্যাট ওদের মানে ভয় জানার জন্য যে দেখো তুমি যদি চুপ করে থাকবে না এবারও, যদি তুমি মানে আমাদের দলটা চলে এসো, সেই জন্য হয়তো ওরা একটু চমকানো ধমকানো করছে যে আই থিঙ্ক সো দিস ইজ দ্য কজ। বাট এনি হাউ আই থিঙ্ক যারা এখনো দলকে ছাড়েনি ওদেরকে আমি স্যালুট জানাবো, আর যারা এই সময় দলকে ছেড়ে দিয়েছে আমি ধিক্কার জানাবো। এই যে এসআইআর এ 27 লক্ষ নাম বাদ গিয়েছে এবং এটা নিয়ে আপনারা বলছেন যে কোথাও গিয়ে এই যে পরাজয় তার একটা বিশাল বড় কারণ হচ্ছে 27 লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া। আমরা দেখেছিলাম ভোটের আগে বিভিন্ন সময় বিভিন্ন দল বলেছিল যে এসআইআর যারা নাম বাদ গিয়েছে তাদের নাম নথিভুক্ত হবে, তারপর ভোট বা ভোট বয়কটের একটা ডাক দিয়েছিল। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই জিনিসটা যদি আপনারা বা আপনাদের দল থেকে ভোট বয়কটের ডাক দিতে, তাহলে কোথাও গিয়ে কি এই ভোটের রেজাল্টটা অন্যরকম হতো? দেখুন, আমাদের ডেফিনেটলি ইট ইজ আপ টু ইলেকশন কমিশন। আমাদের তো কিছু মানে কিছুই শুনলো না। আমরা তো 4 মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট গেলেন, উনি অনেক অনেক রিকোয়েস্ট করলেন যে এইরকম মানে যদি কিছু জিনিস না দেখা যায়, লোকের ভোটের ফান্ডামেন্টাল রাইট, এটা তো মৌলিক অধিকার, এটা তো ফান্ডামেন্টাল রাইট, এটা এটা মানে ভালো হয়নি। इसको काट। আমরা তো সবসময় দাবি দিয়েছিলাম, সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, ওইখানে অনেক উনি দাবি দিলেন, কিন্তু ওরা তো অনৈতিকভাবে ওরা আমাদের দাবিকে শুনলেন না। বা ওদের তো মঞ্চাই ছিল, ওদের দে অ্যাকচুয়ালি ওয়ান্টেড দিস, they wanted this result, they wanted BJP to win, they wanted BJP to rule the state, সেই জন্য ওরা মানে করতে দেয়নি। সেখানে তো আমার কিছু আমাদের কিছু ওরা কথা দাবি উনি শোনেননি। অপরদিকে এই যে 27 লক্ষ নাম বাদ গিয়েছে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না বলে কিন্তু বিজেপির নেতা নেত্রীরা তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন, কি বলবেন? দেখুন, আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারকে ওরা বলতো যে এরা ভাতা নিচ্ছে, এরা এরা ভিক্ষা নিচ্ছে। এবার দেখুন হঠাৎ করে ওরা এই লক্ষ্মী ভান্ডারকে অন্য নাম দিয়ে অন্নপূর্ণা ভান্ডার শুনলাম। এবার এবার ওটা ভাতাও নয়, এবার ভিক্ষাও নয়। আমি কি বলবো, মানে যদি 27 লাখ লোক সেটা জানে না ওরা বাংলাদেশি, ওরা রোহিঙ্গিয়া বা ওরা ভারতীয়, ওরা কে, ওদেরকে নিয়ে যদি এইরকম হয় আমার মনে হচ্ছে সেটা খুবই ফান্ডামেন্টাল ওয়ে, লোক ডেমোক্রেটিক ওয়েতে এটা মানে খুব খুব মানে খুব খারাপ হয়েছে। ওরাও ওরাও ভারতবাসী, ওদেরকে এইসব প্রকল্প দেওয়া হোক। আর ডেফিনেটলি সুপ্রিম কোর্টকে এটা দেখতে হবে যে কেউ মানুষ বাদ না যায়।